আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো কিভাবে খুব সহজেই মজাদার করে এই রান্নাটা করতে পারেন, সেটাই দেখিয়ে দিব। তো চলুন দেখা যাক। এর জন্য নিয়ে নিচ্ছি আমি রুই মাছের মাথা দুইটা আর একটা লেজ নিয়েছি। মাথাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মুড়িঘণ্টর মাছের মাথাগুলোকে কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিতে হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া। দেওয়ার পরে এখন আমি এটাকে ভালোভাবে প্রতিটা মাছের সাথে মাখিয়ে নিব। আর এই কাজটা হাত দিয়েই করতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব। আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল। এখানে আমি 1.5 কাপের একটু বেশি পরিমাণে মুগ ডাল নিয়েছি। ডালটাকে আমি একটু ভেজে নেব, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগে। তো এরপর ডালটাকে আমি একটু হালকা ভেজে নিব। চুলায় আঁচটা কমিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি। যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে ফেলতে হবে। তো কিছুক্ষণ ভাজার পরে ডালটার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে এসেছে তখন এটাকে উঠিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি পানির মধ্যে। আর একই কড়াইয়ের মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে এরপর মাছগুলোকে ভেজে নিব। আর মাছগুলোকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। মাছগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। যখন এরকম কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি। এরপর একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি। এরপরে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর এটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে, এতে করে কালারটা সুন্দর আসবে। আর চুলার আঁচটা কিন্তু তখন একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু হলুদ মরিচটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কেটে। পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আর মশলাগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে করে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু খেতে মজার হয়। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো সব কিছুকে কিছুক্ষণ ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে এরপর এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। মাছটাকে এখন একটু সব কিছুর সাথে কষিয়ে নিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এরপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করছি। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন মাছটাকে একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি যে আগে থেকে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাছের সাথে। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব। ডালটাকে একটু মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এখানে কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করছি। আর পানিটা আপনারা যদি একটু ডালটা ভিজা ভিজা ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু বেশি দিবেন, আর যদি শুকনো শুকনো খেতে চান সেক্ষেত্রে একটু কম দিবেন। তো আমি একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ আমি একটু ভিজা ভিজা আর একটু ডালটা নরম করে রান্না করব এই জন্য। তো কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ
হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে আর একটু সময় রান্না করব। আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর অনেকটাই ঘন হয়ে আসবে, তাই আমি আর ঝোলটা টানাবো না। আমার মুড়িঘণ্টটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন এটা তৈরি করা কত সহজ। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ঘরে এভাবে করে মুড়িঘণ্ট তৈরি করতে পারেন। তো ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, সাথেই থাকবেন।